শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে। ওরা সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছিল বিদায় নেওয়ার জন্য, বিদায় ভাষণ দেওয়ার জন্য। সেনাবাহিনী বলেছে সময় 45 মিনিট। মাইর খাবেন না, গাঁটটি গুছাবেন, দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? চোরের মতো পালিয়ে গিয়েছে, জাতির কাছে বিদায় নেওয়ার সুযোগ পায় নাই। উনি বলে চট করে চলে আসবে। চট করে আসবেন কেন? আমরা তো আকাঙ্ক্ষায় আছি আপনাকে পাওয়ার জন্য। 52 বছর আগের মানবতা বিরোধী অপরাধে করেছে, নাটকীয় ট্রাইব্যুনাল বানিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছেন আপনি। আর আপনি মানবতা বিরোধী কাজ করেছেন, অজস্র ডকুমেন্ট আমাদের হাতে আছে। আপনার ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জাতির কলিজা ঠান্ডা হবে না, কথা বলতে হবে। মনের কষ্ট কিছু না বললে আপনারা অনেকে ভাবেন, হুজুর আপনারা কেন এত ক্ষিপ্ত এই হাসিনার উপরে? অনেকে তো বুঝতে চান না। আরে বাবা, আপনি আমার মনের কষ্ট বুঝবেন কি করে? আপনি কয়দিন পরিবার ছেড়ে পালিয়েছিলেন? কথা বলেন ঠিক কিনা বলেন। দেখবেন আলেমদের জেলের কাহিনী শুনলে কিছু লোকের কুরকুরানি শুরু হয়, চুলকানি শুরু হয়। এগুলা হচ্ছে আফসুস লীগের সভাপতি, স্বৈরাচারীর নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা বলেন। আমি মনে করি বাংলাদেশের সমস্ত মাজলুম আলেমের উচিত বেশি বেশি মানুষের সামনে এগুলা বলে ওদের আসল চেহারা জাতির সামনে তুলে ধরা। কারণ ফেরাউন নমরুদ যেমন ইতিহাস হয়ে আছে, স্বৈরাচারীর ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে। একটা মাহফিল করতে গেলে আমাদের সামনে 14টা শর্ত দেওয়া হতো। কতগুলো? এবং সেই শর্তগুলো সরাসরি ডিসি অফিস থেকে দেওয়া হতো। মাহফিল কর্তৃপক্ষকে একদম হোয়াইট পেপারে ব্লাঙ্ক চেকের মতো ব্লাঙ্ক সই দিয়ে আসতে হতো মাহফিলে পারমিশন নিতে গেলে। আপনি কল্পনা করতে পারবেন না এদেশের মাহফিলগুলো নিয়ে বিগত জীবনে কি হয়েছে। আয়োজক কমিটি, থানাতে এসপি অফিস, ডিসি অফিস, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এদের বাড়িতে বাড়িতে সুপারিশ করতে করতে অবস্থা খারাপ হয়ে যেত। সর্বশেষ অনুমতি নিয়েও এসেছে, একদিন আগে এসে মন্ত্রীর মন্ত্রী পুলিশ। কথা বলে না। এই দেশে পুলিশের চাইতে বড় মন্ত্রী ছিল কেউ? কথা বলেন। থানার একটা ওসির যে পাওয়ার ছিল, একটা মন্ত্রীর সে পাওয়ার ছিল না। মন্ত্রীর ক্ষমতা ছিল না থানার একটা এসআইয়ের বিরুদ্ধে কথা বলতে, কারণ মন্ত্রী জানে আমি জনগণের মন্ত্রী, আমি চোর বাটপারদের মন্ত্রী। এই জন্য যেহেতু জনসম্পৃক্ততা ছিল না, ওরা কিছু বলতে পারে না। আমার এমন অসংখ্য মাহফিলে, যেদিন মাহফিল আগের দিন প্রশাসন প্যান্ডেল ভেঙে দিয়েছে। এমনকি যেদিন মাহফিল সন্ধ্যাবেলা থানা থেকে সরাসরি কমিটিকে বলা হয়েছে, মাদানী সাহেব যদি আসে আপনাদের নামে মামলা হয়ে যাবে। এভাবে আপনার ভাবতেও পারবেন না। যাদের জিজ্ঞেস করা হয়েছে তাহলে কারণ দর্শান, কেন, কি সমস্যা? বলে কোনো সমস্যা নাই, আমরা করতে দেব না। মনে হচ্ছিল সব এদের বাপ দাদা কেনা সম্পদ, আর এই দেশের আলেমরা হচ্ছে ভাড়াটিয়া। এরা এই দেশে জমিদারি প্রথা চালু করেছিল। ওই যে গল্প শুনেছেন না, জমিদার বাবুদের সামনে বাড়িতে ছাতা নিয়ে কেউ যেতে পারতো না, ঘড়ি হাতে নিয়ে যেতে পারতো না, স্যান্ডেল পরে যেতে পারতো না। এরা 21 শতাব্দীতে এসে সেই পুরানো জমিদার প্রথা চালু করেছিল। ওরা যা বলবে সেটাই আইন, এটা দেশে থাক আর না থাক। জোরে বলেন ঠিক কিনা বলেন। কোরআন মাজিদ থেকে কত আয়াতের ব্যাপারে সরাসরি বলে দিয়েছে এটা নিয়ে কোনো কথা বলবেন না, ডিরেক্ট বলেছে। ডাইরেক্ট মাহফিলে দাঁড়িয়ে মাওলানা মুজিবুর রহমান চাটগামী বক্তৃতা করতেছিলেন। এমন সময় প্যান্ট শার্ট পরা কিছু লোক দেখেছেন, এখনো রেকর্ড আছে না, স্টেজে দাঁড়িয়ে পেছন দিকে বলছে গুন্ডা ক্যাডারদের ভাষায়, যা আপনি এখানে বসে রাজনীতি কথা বলছেন কেন? কোরআনে তাফসির করেন, অপব্যাখ্যা করবেন না। একজন আলেম, বিখ্যাত আলোচক, তিনি কোরআন থেকে আলোচনা করতে গিয়ে
সেই আলোচনা কোনটা সঠিক ব্যাখ্যা আর কোনটা অপব্যাখ্যা এটা বুঝার যাদের ন্যূনতম জ্ঞান নাই তারা আলেমদেরকে এসে খবরদারি করত যে এটা বলেন কিন্তু অপব্যাখ্যা করেন না। অপব্যাখ্যা মানে যে কথা বললে এদের তলা ফুটো হয়ে যায়, এটাই অপব্যাখ্যা। কথা বলেন ঠিক কিনা বলেন? অথচ কোরআনে যা আছে এটা যদি আমি আপনাদের সামনে বলি ওদের একটার লুঙ্গি থাকবে না, এখন একটার লুঙ্গি থাকবে না। যদি আমি কোরআনে যা আছে একটুক বললেই কাম সারা হয়ে যাবে। এই জন্য ওরা আল্লাহর কোরআনের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক এই জুলুম থেকে আমাদের হেফাজত করেছেন। এদেশ ইসলামের ঐতিহ্যের দেশ, এদেশ মুসলমানদের দেশ। এই যে এই স্বাধীনতায় কতজন হিন্দু জীবন দিয়েছে বলেন? আপনি একটু বলেন না, একটু সাহস করে। ইসকনের কয়জন সদস্য এই স্বাধীনতায় রক্ত দিয়েছে? কয়জন জেল খেটেছে? কয়জন জরিমানা দিয়েছে? তাহলে যে স্বাধীনতায় ওদের ন্যূনতম কোনো অবদান নাই, সেই দেশে আবদার নিয়ে রাস্তায় দাঁড়ালে তাদেরকে শায়েস্তা করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের আবদারে দাঁড়াও? তোমাদের অবদান কি? অথচ আলেমদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রের বোঝা, আর ওরাই ছিল দেশের মালিক। আল্লাহ তাআলা যেন এই স্বাধীনতা ধরে রাখার তৌফিক দান করেন। জোরে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ মধ্য সোনাবাজু ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল হালিম মিয়া, সভাপতি মধ্য সোনাবাজু পুরাতন জামে মসজিদ সভাপতি অত্র কমিটি, বারাকাল্লাহু ফি হায়াতি। সার্বিক তত্ত্বাবধানে আজকে রয়েছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সোনাবাজু। আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দিগির গুনার খাতা মাফ করে দিয়ে খিদমাতের ওয়াসাতকে বৃদ্ধি করে দিন। এছাড়াও আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এত সুন্দর আয়োজনে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। মধ্য সোনাবাজু ফ্রেন্ডস ক্লাব, এই সংগঠনকে, ক্লাবকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ তাআলা মাফ করে দিন। তাদের পিতামাতার জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে উপহার দিয়েছেন। আমরা মহান রবের প্রতি কৃতজ্ঞ, আমরা ধন্য, আমরা অনন্য যে মহান রব আমাদেরকে আখিরি জামানার পয়গাম্বরের উম্মত হিসেবে কবুল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। নিশ্চয়ই জান্নাত পৃথিবীর সমস্ত নবীদের জন্য নিষেধ হয়ে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে, অনুমোদনহীন হয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ না করব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাতের দরজা পৃথিবীর অন্য সকল নবীর উম্মার জন্য নিষিদ্ধ হয়ে থাকবে যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা জান্নাতের মেহমান না হব। এই উম্মার দাম আছে না নাই? উম্মার মুক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ফর্মুলা এঁটেছেন, এমনকি দাগ টেনে, রেখা টেনেও বিশ্লেষণ করেছেন। একদিন মরু প্রান্তরে একটা লম্বা কাঠি দিয়ে সোজা দাগ দিলেন, দাগ দিয়ে এরপরে ডানে বামে অনেকগুলো রেখা টানলেন। এরপরে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এই হচ্ছে সরল সোজা পথ, এই পথকে তোমরা অনুসরণ করবে। তোমরা চলার পথে ডানে বামে অসংখ্য বাঁকা পথ আছে, শয়তান তোমাদেরকে পরিচালিত করার চেষ্টা করবে, সেই পথে তোমরা হাঁটবে না। ইসলামের পথ একদম সহজ, ইসলামের পথ খুব সাবলীল,
এটাকে বোঝার জন্য আইনস্টাইন বিজ্ঞানী হতে হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইসলামের কারিকুলামগুলো, বিধিবিধানগুলো, আহকামাতগুলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক অঙ্গন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পর্যায়ের সকল পর্যায়ে ইসলামের দিক নির্দেশনাগুলো এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার, এতটা সুন্দর, এটা বোঝার জন্য কাউকে বিজ্ঞানী হতে হয় না। আল্লাহু আকবার বলেন। কোরআন বোঝা মানুষের জন্য আল্লাহ একদম সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এটা বোঝাও সহজ, এটা মুখস্থ করাও সহজ। সুবহানাল্লাহ বলেন। অনেক ফর্মুলা দিয়েছেন মানুষের মুক্তির জন্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো আমরা কতটুকু মান্য করি? আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন। এই কোরআন হচ্ছে একটা রশি। ইন্না হাযাল কুরআনা সাবাবুন। এই কোরআন হচ্ছে একটা রশি। তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত তোমাদের হাতে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আল্লাহ বলছেন এই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আল্লাহ রাসূল বলছেন আরেক প্রান্ত বান্দা তোমাদের হাতে। লাং তাজিল্লু ওয়া লাং তাহলিকু। তোমরা কোনোভাবেই সত্য পথ থেকে বিচ্যুত হবে না। ওয়ালান তাহলিকু, কশ্চিন কালেও কোনো ক্রমেই তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। কতক্ষণ পর্যন্ত? যদি তোমরা মা তামাসসাকতুম বিহি, যতক্ষণ পর্যন্ত এটাকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, ততক্ষণ পর্যন্ত ধ্বংস হওয়ারও কোনো সুযোগ নাই। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই তোমাদেরকে মিটাতে পারে। এমন কোনো পরাশক্তির জন্মই হয়নি পৃথিবীতে ইসলামকে শেষ করতে পারে। আল্লাহু আকবার বলেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ বলেন। এমনকি ইসলাম গোলামি করে থাকবে না। ইসলাম পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে, কিন্তু দুর্ভাগ্যজনক শর্ত, ইসলামকে আমরা বানিয়েছি ভিক্ষার ঝুলির সাথে তুলনা করে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা ভিক্ষুকদের জন্য আমরা ছেড়ে দিয়েছি। এখন আর বড় লোকরা কেউ কালিমা পড়তে চায় না। কেন? ফকিররা এটাতে ভিক্ষা করে। কথা বলে না কেন? আমার খুব ঘনিষ্ঠ জন একদিন আমাকে বললেন যে হুজুর, যেহেতু আমাদের চলাফেরা তো একেবারে তৃণমূল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত, এমপি, মন্ত্রী, এসপি, ওসি, ডিসি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, চোর, বাটপার, সবার সাথে আমাদের চলাফেরা হয়। ওয়াজ মাহফিলে গেলে কি সবাই ভালো মানুষ আসে? কথা বলে না কেন? কত বাটপাররা আসে। ছোট্ট একটা এক্সাম্পল দেই। নারায়ণগঞ্জে এক মাহফিলে গেলাম, প্রধান অতিথি আমার বক্তৃতার আগে ভাষণ দিলেন। এই যে ভাই আজকে একটা কথা বলে, কত চমৎকার কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন মাদকের বিরুদ্ধে। আমার দিলটা এত খুশ হয়েছে, যাহারে এইভাবে যদি সব নেতারা মাদকের বিরুদ্ধে কথা বলতেন তাহলে দেশের জান্নাত হয়ে যেত। আর এই লেভেলের নেতা যদি এমপি হতেন, মেম্বার অফ পার্লামেন্ট হতেন, তাহলে এই রাষ্ট্রের ভাগ্য ভালো হয়ে যেত। তার জন্য আমি অনেক দোয়া করলাম। বয়ান শেষ করার পরে মাহফিল কর্তৃপক্ষ একজন আমাকে এক পাশে টেনে নিলেন, কানে কানে বললেন, হুজুর ওনাকে চেনেন? আমি বললাম না। তো তার জন্য তো জান্নাতের দোয়া আপনি করেই ফেলেছেন। আমি বললাম, যে বক্তব্য দিয়েছে আর যে কথা বলেছে আশা জাগা নিয়ে কথা, তো দোয়া করবো না? তিনি বললেন, হুজুর এই লোকটা এরকমই, ইনি গোটা এলাকার মাদকের ডিলার। আমি হতবাক হয়ে গেলাম, কি সর্বনাশা কথাবার্তা। বলে, জি হুজুর, ইনি ক্ষমতাসীন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, কেউ কিছু বলতে পারে না। উনি সিচুয়েশন বুঝেন, পরিবেশ বুঝেন, কোথায় গিয়ে কি বলতে হবে এটা খুব উনি রপ্ত করেছেন। এই যোগ্যতা ওনার আছে। ওই যে ধরেন 70-80 রাকাত তাহাজ্জুদ গুজারে যেমন, কথা বলে না কেন, উনিও খুব রপ্ত করেছিলেন কোথায় কিভাবে কাকে কব্জা করতে হবে, এই কৌশলটা ওনার খুব ভালো জানা ছিল। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা, যেহেতু চলার পথে সব লেভেলের লোকের সাথে উঠা বসা, গল্পের ছলে একদিন বললেন, হুজুর এক বড় লোক, তার আত্মীয়, মেয়েকে বলছে, মা তুমি বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়ে বলে, না না, কেন আমি এটা বলবো? এটা আমি কেন বলবো? ও মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে।
মেয়েকে বলা হচ্ছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। মেয়ে বলছে না না এটা পড়বো না। কই কেন তুমি পড়বে না? আমি দেখেছি ফকিররা এটা পড়ে। কালচারটাকে আমরা কোথায় দাঁড় করিয়েছি? আমরা বানিয়েছি এই কালিমা ফকিরদের কালিমা। এটা কি ভিক্ষা করার জন্য আল্লাহ পাক দিয়েছেন? এটা হচ্ছে সেই কালিমা যে কালিমা গ্রহণ করে পৃথিবীর ক্ষমতাধর রাজা বাদশার সামনে সাহাবায়ে কেরাম চোখে চোখ রেখে কথা বলেছেন। এটা হচ্ছে সেই কালিমা। আর সেই কালিমাটা আমরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাহাবায়ে কেরামের একটা কাফেলা গিয়েছে রোমান সৈন্যদের সাথে লড়াই করার জন্য। সেই কাফেলা আমির লিডার তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কাফেলাকে রোমান সৈনিকেরা তারা গ্রেফতার করেছে। গ্রেফতার করে বন্দি করে সম্রাটের সামনে হাজির করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন রাসূলের সেই সাহাবী। দেখতে এত সুঠাম ছিলেন, এত সুন্দর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে যখন আপনার চিঠি লিখেছিলেন, যে সমস্ত ব্যক্তিদেরকে বিভিন্ন রাজা বাদশার কাছে বার্তাবাহক হিসেবে, রাষ্ট্রদূত হিসেবে, রাষ্ট্রীয় মেসেঞ্জার হিসেবে পাঠাতেন, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা যেমন সুন্দর, প্রজ্ঞা, হিকমা, জ্ঞান, বুদ্ধিমত্তায় এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিলা নিয়ে যুদ্ধে যখন তিনি পৌঁছে গিয়েছিলেন, লড়াই চলতেছিল দীর্ঘদিন, পরাজিত হলেন সাহাবায়ে কেরামের এই কাফেলা। বন্দী হয়ে রোমান সম্রাটের সামনে তাকে যখন দাঁড় করিয়ে দেওয়া হলো, রোমান সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দেখলেন, সকলকে দেখতে পেলেন। জিজ্ঞেস করলেন তোমাদের লিডারকে, তোমাদের নেতাকে? বললেন আমাদের কোনো লিডার হয় না, আমাদের একজন আমির হয়। আমির কে? নাম কি? বলে তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার সৌন্দর্যতা, বডি স্ট্রাকচার, অবকাঠামো দেখে রোমের বাদশার মন তার উপর দুর্বল হয়ে গেল। বাদশাহ তার দিকে লক্ষ্য করে বলছে, আব্দুল্লাহ, আমি তোমার কাফেলার প্রত্যেকটা সদস্যকে বা সালামত বাড়িতে পৌঁছে যাব, তোমার সাথে আমার ওয়াদা। কিন্তু শর্ত হলো তোমরা যে ধর্মের হয়ে আমার সৈনিকদের বিরুদ্ধে লড়াই করতে এসেছো, ওই ধর্ম তোমাকে ছেড়ে দিতে হবে, কালিমা বাদ দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্যতম নমনীয় হলেন না, সন্ত্রস্ত হলেন না, বরং রোমান সৈন্যের সম্রাটের চোখে চোখ রেখে কথা বললেন। তিনি বললেন, জীবন বাজি রেখে আল্লাহর দ্বীনের কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য এসেছি। শাহাদাতের পেয়ালা হাসতে হাসতে গ্রহণ করব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। রোম সম্রাট খুব ক্ষিপ্ত হয়ে গেল। বলল, সবগুলাকে পিঠমোড়া বাঁধো, একটা একটা করে ঢোকাও কারাগারে। ঢুকানো হলো। শাস্তির তীব্রতাকে বাড়িয়ে দেওয়ার জন্য প্রথমত প্ল্যান করলো যে হয়তো মানুষকে কাবু করতে হয় দুইটা জিনিস দিয়ে, এক হচ্ছে ভয় আর এক হচ্ছে লোভ। ঠিক কিনা বলেন? পৃথিবীতে মানুষ যদি কাবু করতে চান, আপনি দুই প্রকারে কাবু করতে পারবেন। এক হচ্ছে তাকে আপনি ভয় দেখাবেন, সে ভীত সন্ত্রস্ত হবে, সে কাবু হবে, দুর্বল হবে। আরেক হচ্ছে প্রচণ্ড লোভে আপনি তাকে ফেলে দেবেন। লোভ এমন জিনিস মানুষের বিবেককে নষ্ট করে দেয়, মানুষের জ্ঞানকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়, প্রজ্ঞাকে নষ্ট করে দেয়। হির্স, লোভ বড় মারাত্মক জিনিস। রোম সম্রাট দুটা পলিসি তার সামনে অবলম্বন করলো। প্রথমে দিল লোভ, লোভে টুপ ফেললাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, তোমার জন্য খুশ খবর আছে। তুমি যদি আমার প্রস্তাব মেনে নিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার জন্য বিরাট বড় পুরস্কার। এক নাম্বার হচ্ছে আমার সুন্দরী মেয়েটাকে তোমার সাথে বিবাহ করায় দেব।
তুমি হয়ে যাবে আমার মেয়ের জামা। আমার জামাতা হওয়ার কারণে তুমি রাজ দরবারের এত বড় সম্মানের পদে তুমি আসীন হবে। এরপরে আমার এই সাম্রাজ্যের অর্ধেকটার অধিপতি আমি তোমাকে বানিয়ে দেব। আন্দাজ করেন তো এ কত বড় লোভনীয় টুপ ফেলা হয়েছে। সুন্দরী মেয়েটা দিয়ে দেবে বাদশার মেয়ে, আবার দেওয়া হবে অর্ধেকটা রোম সাম্রাজ্য, তার নামে লিখে দেওয়া হবে, সে শাসন করবে। একজন মুসলমান, একজন সাহাবী, ইমানের দৌরত্ব কতটুকু। আমাদের দেশের মুসলমানদের আখলাক বা বর্তমান সমাজের মুসলমানদের ইমান ও আখলাক সাহাবীদের ইমানের সাথে কম্পেয়ার করতে গেলে নিজেকে মুনাফিক দাবি করা ছাড়া তো আমাদের কিছু করার থাকে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এত বড় লোভনীয় প্রস্তাব পাওয়ার পরে তিনি কি বললেন শোনেন। তিনি সম্বোধন করে বলে ফেললেন, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর। আপনি আন্দাজ করেন, বাদশাকে বলছি ইয়া কালবার রুম, হে রোমের কুকুর, আপনি আমাকে কিসের প্রস্তাব দিয়েছেন? ধর্মান্তরিত হতে? আমরা তো সেই ব্যক্তি, ধর্মের জন্য আমরা বাড়ি ছেড়েছি, আমরা ঘর ছেড়েছি, আমরা জীবন দিতে প্রস্তুত, আর আপনি আমাকে মেয়েদের লোভ দেখাচ্ছেন, আপনি আমাকে ক্ষমতার লোভ দেখাচ্ছেন। এই পৃথিবীতে আমরা লাঞ্ছিত অপমানিত ছিলাম, ইসলাম দিয়ে আল্লাহ পাক আমাদের এমন শক্তিশালী করেছেন আর সম্মানিত করেছেন, পৃথিবীর পরা শক্তিরা আমাদের নাম শুনলে থর থর করে কাঁপে। চিল্লায় এখন আল্লাহু আকবার। রোম সম্রাট তার এই কথা শুনে খুব ক্ষিপ্ত হয়ে গেল, প্রচন্ড রাগ হয়েছে তার উপরে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তার সৈনিক যারা তার সাথে ছিলেন তাদেরকে ফুটন্ত তেল গরম করে জীবন্ত তার মধ্যে ছেড়ে দেওয়া হলো। সাহাবীদের গা থেকে রক্ত মাংসগুলা চোখের সামনে আলাদা হয়ে গেল, কঙ্কালগুলো ভেসে উঠল। কি নিদারুণ নির্যাতন, কেমন বেদনাদায়ক শাস্তি ওদের প্রদান করা হলো। হাসতে হাসতে ফুটন্ত তেলে সকলেই জীবনকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, কিন্তু ঈমান ছাড়ার জন্য একজন রাজি হলো না। বেশ কয়েকজনকে ফেলে দেওয়ার পরে সর্বশেষ হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছে, বলে এবার তার পালা, তাকে তোমরা ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। সাথী সঙ্গে আরো কিছু বাকি ছিল, তার সাথে বেশ কিছুজন লোকদেরকে তারা শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনা হলো, প্রথম দেখানো হলো লোক কাজ হয় নাই, এবার ভীত সন্ত্রস্ত করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুটন্ত তেলের সামনে দাঁড়িয়ে অজরে শিশু বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠলেন, চোখ থেকে অজরে পানি ঝরছে। যারা তারা গ্রেফতার করেছে, যারা তাকে ধরে রেখেছে, সকলেই মনে করেছে আব্দুল্লাহ বোধহয় মৃত্যুর ভয় পেয়েছে, শাস্তির ভয়ে কান্না শুরু করেছে। বাদশাকে বিষয়টি অবগত করা হলো। রোম সম্রাট বলল, আব্দুল্লাহকে আমার সামনে হাজির করা হোক। আব্দুল্লাহকে তার সামনে আনা হলো। আব্দুল্লাহকে ডেকে বলছেন, নিশ্চয়ই তুমি বোধহয় আমার কথা বুঝতে পেরেছো, আমার প্রস্তাবে তুমি বোধহয় রাজি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা একইভাবে বললেন, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, তুমি চিন্তাও করো না, আমি তোমার শাস্তির ভয়ে কান্না করছি। রোমের বাদশা বলল, তাহলে কেন তোমার চোখে পানি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা ঈমান দীপ্ত কথা বললেন, তাখতে তাউসের সিংহাসন থরথর করে কেঁপে উঠল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোমের বাচ্চার চোখের চোখ রেখে বলছে, আমার চোখের যে পানি, এই পানিটা কোনো কষ্টের পানি নয়, আমার মৃত্যু যন্ত্রণার পানি নয়, ভয়ের পানি নয়, এ চোখের পানি বড় আফসোসের পানি। কিসের আফসোস? তিনি বলছেন, আমার আফসোস হলো এটা, আমি আমার নবীজির মুখে শুনেছি, জীবন মানুষের একটাই, একটা বার যদি দুনিয়া থেকে কেউ বিদায় হয়ে যায়, তাকে আর পৃথিবীতে ফেরত দেওয়া হবে না। আমার আফসোস হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য আমার কেবলমাত্র শুধুমাত্র একটা জান আজকে শহীদ হবে। আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দান করতেন,
ওই 1000টা জীবন আজকে আমি ফুটন্ত তেলে আমার মনিবের সন্তুষ্টি কল্পে সঁপে দিতে পারতাম। জীবন তো আমার একটাই, জীবন আমার একটা। এই পৃথিবীতে একবার বিদায় হয়ে গেলে দুনিয়া থেকে আমাকে আর কামব্যাক করা হবে না। ওই আফসোসে আমি কান্না করছি। সুবহানাল্লাহ। কোন দুনিয়া থেকে কেউ বিদায় হলে এই পৃথিবীতে আর টাকার আসার সুযোগ নাই। স্বাভাবিক মৃত্যু হোক কিংবা শহীদ মৌত, যেভাবেই হোক না কেন, তার প্রমাণ আপনাদেরকে দেই। উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। বয়স হয়েছিল 100 বছরের উপরে। বৃদ্ধ এই সাহাবী শাহাদাতের পরে আল্লাহর নবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, জাবের, তুমি কি জানো তোমার পিতার শাহাদাতের পরে আল্লাহর সাথে তোমার পিতার কি কথোপকথন হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, বিষয়টি আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। হযরত জাবেরকে ডেকে নবীজি বললেন, শোনা জাবের, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পরে আল্লাহ পাক তোমার পিতাকে ডেকে বলেছিলেন, ও আব্দুল্লাহ, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দান করা হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন, রব্বুল আলামিন, তুমি যেহেতু বলেছো যা চাবো তাই পাবো। শহীদদের যে এত সম্মান, শহীদদের যে এত মর্যাদা, এটা আমাদের ধারণাও ছিল না। আল্লাহ, তুমি আমার জীবনটাকে আরেকটা বার ব্যাক করে দুনিয়াতে ফেরত দাও, যাতে করে কুফফারদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা তোমার রাস্তায় দিয়া আবার শহীদ হইয়া তোমার কাছে ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাবে বললেন, আব্দুল্লাহ রে, এটা আমি আল্লাহর অমোঘ বিধান। পৃথিবী থেকে একবার যদি কেউ বিদায় হয়ে যায়, দুনিয়াতে তাকে আর ফেরত দেওয়া হবে না। তুমি অন্য কিছু আমার কাছে চাও। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রব্বুল আলামিন, অন্ততপক্ষে দুনিয়াবাসীকে তুমি জানিয়ে দাও, শহীদ হওয়ার কারণে তুমি আমাদের কত সম্মান দান করেছ। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা কোরআন মাজিদের 2টা আয়াত কারিমা নাজিল করে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবনার কারণে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। আমি আল্লাহর পথে যাদেরকে হত্যা করা হয়েছে তারা মৃত্যুবরণ করেছে এমন ধারণাও তোমরা করো না। বাল আহইয়াউন, বরং ওরা জীবিত। শহীদরা কি? শহীদরা কি? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রবের পক্ষ থেকেই রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, রব নিজের পক্ষ থেকে যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত নিয়ে তারা বড়ই সন্তুষ্ট আছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তারা সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা তাদের পশ্চাদে এখনো মিলিত হয় নাই। এই সুসংবাদ দিচ্ছে আল্লাহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা ব্যথিত হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইমাম দীপ্ত কথা শুনে রোমের বাদশার সিংহাসন কেঁপে উঠেছে। সে ছিল আহলে কিতাবের সদস্য। রোমের বাদশা সোজা হয়ে দাঁড়ালো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলছে, আব্দুল্লাহ, তুমি যদি আমার একটা প্রস্তাবে রাজি হও তো তোমাকে তোমার সাথী সঙ্গী যারা বেঁচে আছে তাদেরকে আমি বা সালামাত মদিনায় ফিরে যাওয়ার সুযোগ করে দেব।
প্রস্তাবখানা হলো, তুমি আমার সামনে আসবে আর আমি তোমার কপাল ধরে একখানা চুমা খাবো। সুবহানাল্লাহ বলেন। যে বাচ্চা এতক্ষণ পর্যন্ত মারার ষড়যন্ত্র করেছে, সত্যের সামনে মাথা নত করে বাচ্চা বলছে আমি তোমার কপাল ধরে চুমা খাইতে চাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে মনে ভাবলেন, একজন অমুসলিম আমার কপাল ধরে চুমা খাওয়ার বিনিময়ে যদি এতগুলো সাথী আমার প্রাণে বেঁচে যায়, অসুবিধা তো কিছু নাই। তিনি দাঁড়ালেন, অমুসলিমের চুম্বন গ্রহণ করলেন। মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। হযরত ওমর এদেরকে দেখে হতবাক হয়ে গেলেন। তিনি তো আগেই মেসেজ পেয়েছিলেন যে তারা বন্দী হয়ে গেছে, তাদের জীবিত ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না। সেখানে তাদেরকে দেখে তিনি অবাক হলেন, জিজ্ঞেস করলেন তোমরা ছাড়া পেলে কি করে? তিনি পুরো ঘটনার বিবরণ শোনালেন। শোনাবার পরে হযরত ওমর নিজের মিম্বার থেকে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুমা খাইলেন আর বললেন, সকল মুমিনের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফার কপাল ধরে চুম্বন করা। আল্লাহু আকবার। এই ঘটনার আলোকে দুটা জিনিস বোঝাতে চেয়েছি আপনাদের সামনে। এক নাম্বার হচ্ছে, কালিমা হচ্ছে সেই পাওয়ারের নাম, কালিমা হচ্ছে সেই শক্তির নাম, যেই শক্তি, যেই বিশ্বাস অন্তরের মধ্যে একবার যদি কেউ গেঁথে ফেলে, রব ছাড়া কারো সামনে ব্যক্তি মাথা নত করতে পারে না। পৃথিবীতে কালিমা শোষিত হতে আসে নাই, শাসন করার জন্য এসেছে। ঠিক কিনা বলেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর সমস্ত মতাদর্শকে দলে মুচড়ে শেষ করে দিয়ে ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। আর আমরা বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, এই দেশে ইসলামকে একটা পরাজিত ধর্ম বানিয়ে দিয়েছি। কথা বলেন। আপনি বলবেন এটা কিভাবে সম্ভব হয়েছে? বাস্তবতা লক্ষ্য করেন। ইসলামকে আমরা কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি? এই দেশে যদি পূজা হয়, অর্চনা হয়েছে, বাধা নাই। কথা বলেন। গত রমজান মাসে শিখ সম্প্রদায়ের তলোয়ার মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। এটা নিয়ে কোনো বুদ্ধিজীবীর কোনো প্রতিবাদ নাই। মাগুরাতে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের যে কি একটা ধর্মীয় উৎসব আছে, আপনার বড় বড় রামদা নিয়ে তারা প্রকাশ্য দিবালোকে মিছিল করেছে। কি অনুষ্ঠান যেন বলে এটাকে? আপনার কি আপনার সাকরানে কি এক নাম, সাকরান, হ্যাঁ হ্যাঁ সাকরান, এই ধরনের একটা অনুষ্ঠান আছে। বড় বড় রামদানি হাতিয়ার নিয়ে নিয়ে মিছিল করে, তাতেও কোনো অসুবিধা নাই, তারা জঙ্গি হয় না। আর আলেমদের কাছে তাসবিহ আর জায়নামাজ হলেও এরা জঙ্গি হয়ে যায়। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলে? আলেমরা জঙ্গি হয়ে যাচ্ছে। ইসলামকে কিভাবে তারা পরাজিত করার চেষ্টা করেছে লক্ষ্য করেন। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কোরআন তেলাওয়াত করেছিল। সেখানকার নাস্তিক অধ্যক্ষ কি করেছিল, উপাচার্য কি করেছিল ছাত্রদের সাথে? তাদেরকে শোকজ করা হয়েছিল, কারণ দর্শাতে বলা হয়েছিল কেন তারা কোরআন তেলাওয়াত করেছে। কোরআন তেলাওয়াত রমজানে বিশ্ববিদ্যালয়ে কেন করলো, কারণ দর্শাতে হয়েছে, তাদেরকে অপরাধ করেছে তারা। রমজান মাসে হোলি উৎসব হয়েছে, কোনো বাধা দেওয়া হয় নাই। নারী পুরুষ রঙ্গলীলা করেছে, অসুবিধা হয় নাই। কিন্তু রমজান মাসে ইফতার পার্টি রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দেওয়া হয়েছিল। এখানে অনেক ব্যাংকের কর্মকর্তারা আছেন, আপনারা গত রমজান মাসে আনুষ্ঠানিকভাবে ইফতার অনুষ্ঠান করতে পেরেছিলেন? আপনারা কেউ পেরেছিলেন? না, পারেন নাই। আমাকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে গাজীপুরের যতগুলো শাখা আছে, বেশিরভাগ শাখাতে ইফতার প্রোগ্রামের প্রধান আলোচক করে তারা বিগত 10 বছরের উপরে আমাকে ইনভাইট করে সুদ মুক্ত জীবন যাপনের ফজিলত এবং সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করার জন্য। তা আমার মোটামুটি আইডিয়া আছে, বিভিন্ন জায়গাতে আলোচনা করি। গত বছর কোনো প্রোগ্রাম থেকে দাওয়াত আসলো না। অফিসাররা, ব্যাংকের ম্যানেজাররা আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করে বলছে, হুজুর আফসোসের কথা কি বলবো, রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দেওয়া হয়েছে যে অর্থনৈতিক অবস্থা ভালো নয়, ইফতার করে টাকা অপচয় করা ঠিক হবে না। কথা বুঝতে পেরেছেন? ইফতার করে
টাকা অপচয় করা যাবে না, কিন্তু মূর্তি বানাইয়া 4,000 কোটি টাকা গিলা যাবে। বিগত 16 বছরে ভাস্কর্যের নামে যতগুলো মুরাল বানিয়েছে, যতগুলা ওদের দেবতা বানিয়েছে, আমি বলি এগুলা আওয়ামী জাহিলিয়াতের দেবতা। আলেমদের কথা লঙ্ঘন করে এই মূর্তির পেছনে 4,000 কোটি টাকা ব্যয় করেছে। ওখানে অপচয় হয় নাই, আলেমরা ইফতার করলে অপচয় হয়ে যায়। আসলেই তো অপচয় রোধ করা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ইফতার পার্টি, এটাও তো ইসলামিক একটা কালচার। কালচারটাকে ধীরে ধীরে দাফন করে ফেলা, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইনসাফগার নেতা দরকার। একটা নেতার ভূমিকা রাষ্ট্রে কত গুরুত্বপূর্ণ লক্ষ্য করেন। কষ্ট হচ্ছে নাকি ভাই? একটা নেতার গুরুত্ব ইসলামে কত বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ ইমানদার নেতার মর্যাদা কত উপরে স্থান দিয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام زرقنا الله أكبر। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তলে স্থান করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে এমন ব্যক্তি ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ ইনসাফগার শাসক হয়ে যায়। ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, ন্যায়পরায়ণ এমপি, ন্যায়পরায়ণ মন্ত্রী, ন্যায়পরায়ণ প্রাইম মিনিস্টার, এমনকি ন্যায়পরায়ণ ইমাম সাহেব যিনি মসজিদের ইমাম, তিনিও যদি ন্যায়পরায়ণ হয়, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণতা কাকে বলে? উদাহরণ নেন, ইসলামের ইতিহাস এবং খলিফাদের ইতিহাস যদি আমাদের বাচ্চাদেরকে পড়ানো হতো, আজকে আমাদের সামনে যে যুবক ইয়াংরা বসে আছেন, তারা একদিন সমাজের ধারক বাহক হবেন, ঠিক কিনা বলেন? এই যে মধ্য সোনাবাজু ফ্রেন্ডস ক্লাব কর্তৃপক্ষ যে যুবকেরা আছে, ইয়াংরা আছে, তারাই তো এক সময় সমাজে ধারক হবে, বাহক হবে। তারা এক সময় এমপি হবে, মন্ত্রী হবে, ম্যাজিস্ট্রেট হবে, এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, কিছু তো একটা হবে, ঠিক কিনা বলেন? এই জেনারেশনটাকে যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই দেশের এবং আমাদের ধর্মের খলিফাদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসগুলো ছাত্র জীবন থেকেই মোতালা করিয়ে, পড়িয়ে, প্র্যাকটিস করিয়ে এদেরকে যদি আমরা মানসিকভাবে প্রস্তুত করতে পারতাম, তাহলে এই দেশে পিকে হাওলাদারের মতো দুর্নীতিবাজের জন্ম হতো না। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? তাহলে রডের পরিবর্তে কোনো বিল্ডিংয়ে বাস ঢুকতো না, কোনো মিথ্যাবাদের জন্ম হতো না। কথা একটু বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এগুলা বাদ দিয়া শিক্ষা সিলেবাসে কি ঢুকানো হলো, কথা একটু পরে বলি, মূল কথায় ফিরে আসি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক। আল্লাহ এত সম্মান তাকে দিলেন, এত মর্যাদা তাকে দিয়েছেন, তার কথা মানুষ তো শুধু শুনেই না, মানুষ শুনতে বাধ্য। তার কথা সমুদ্রের পানি পর্যন্ত শোনে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, মিশর বিজেতা, যার নেতৃত্বে মিশর মুসলমানদের হাতে এসেছে। ইতিহাস আপনারা পড়ে নেবেন। তার নাম হচ্ছে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
মিশরের লোকজন খলিফার কাছে এসে বলল, হে আমর ইবনুল আস, আপনি তো মিশরের প্রধান, আপনি এখন মিশরের খলিফা। তো মিশরের নীল নদের একটা বড় ভাইরাস আছে। সেটা কি? যে পৌত্তলিকতার ধর্মে থাকা অবস্থায় এই দেশের লোকেরা প্রত্যেক বছর একটা সুন্দরী মেয়েকে জবাই করে তার রক্ত যদি নদীর বুকে না দেওয়া হয় তাহলে এই নদীতে পানি আসতো না। আপনি তো এসেছেন, এখন নীল নদ তো শুকনা হয়ে আছে, তাহলে আপনি একটা মেয়েকে জবাই করার ফয়সালা করেন। এখন আপনারা বলেন, একটা মেয়ের রক্তের বিনিময়ে পানি আসবে, পানি কি মানুষের জন্য না মানুষের জন্য পানি? মানুষের জন্য পানি। তাহলে সেই মানুষ জবাই করে পানি আনতে হবে কেন? নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তিনি বুঝতে পারলেন যে এখানে কোনো ঝামেলা হচ্ছে, নিশ্চয়ই এখানে বড় ধরনের জিন্নাতের কোনো প্রভাব আছে, তা না হলে তো এটা হওয়ার কথা নয়। তিনি চিঠি লিখলেন, আমর ইবনুল আস মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমরের কাছে, আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখলেন। তার কাছে বিষয়টি অবগত করানো হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদে পানি আসে না, মেয়ে একটি জবাই করে রক্ত না দিলে নাকি পানি আসবে না, আপনার ফয়সালার অপেক্ষায় আছি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা চিঠি লিখলেন। তবে সেই চিঠিটা মানুষের উদ্দেশ্যে লিখলেন না, চিঠি লিখলেন ওই দরিয়ার উদ্দেশ্যে। চিঠির মধ্যে ভাষা ছিল, আইয়াতুহান নীল লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি, ও নীল নদ, যদি তোমার নিজের পক্ষ থেকে পানি প্রবাহিত করার কোনো ক্ষমতা থাকে তাহলে পানি প্রবাহিত করার কোনো প্রয়োজন নাই। আর পানির মালিক যদি আমার আল্লাহ তাআলা হয়ে যায় তাহলে আমি এই তোমার বুকে আমার বার্তা পৌঁছে যাওয়া মাত্র যেন নীল নদ পানি দ্বারা ভরপুর হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলেছেন, খলিফার লিখিত সেই চিঠিখানা আমরা নিয়ে নীল নদের মাঝখানে ছেড়ে আমরা কাফেলা যখন কিনারায় তীরের দিকে আমরা উড়ে আসতেছিলাম, আমরা কিনারায় আসতে না আসতেই নীল নদের পানি দ্বারা আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত ভিজে যায়। ভাবা যায় আল্লাহ পাক কেমন মর্যাদা তাকে দান করেছিলেন। তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। কেমন রাষ্ট্রনায়ক? একজন মুসলিম রাষ্ট্রনায়ক। ইসলামের খেলাফত থাকলে, ইসলামের যদি পরিপূর্ণ স্বাদ এ জাতি ভোগ করতে চায় তাহলে রন্ধ্রে রন্ধ্রে ইসলামের আদর্শগুলো প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমাদের দেশে ইসলাম আছে কোথায় আছে জানেন? মসজিদে। ইসলাম আছে কোথায়? মাদ্রাসায়। ইসলাম আছে কোথায়? পীরের খানকায়। কথা বলে না কেন? ব্যবসায়িক সেক্টরে ইসলাম আছে, ব্যাংকে ইসলাম আছে, রাজনীতির মাঠে ইসলাম আছে। মাঠে তো ইসলাম থাকবে দূরের কথা, এমন কিছু লোক আছে রাজনৈতিক মাঠে ইসলামের কথা বললেই এমনভাবে তিনি রাগ হন, গুসা হন, মনে হয় যে তাকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি খুব সুফি সাজেন, বলে না না না, সব জায়গায় ধর্মের ব্যবহার চলে না। কেন বাবা? ধর্মকে বিশ্বাস করে না, ধর্মের ব্যবহার চলবে না কেন? বরং তুমি মুসলমান হয়ে থাকলে জীবনের সকল অঙ্গনে ধর্ম মানতে তুমি বাধ্য। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? রাজনৈতিক অঙ্গনে ধর্মের বিরোধিতা তারাই করে যারা দুর্নীতিবাজ। ওরা জানে ইসলাম কায়েম হয়ে গেলে আমার চুরির পথ সব বন্ধ। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? ইসলাম কায়েম হয়ে গেলে চুরির পথ বন্ধ হয়ে যাবে, জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, নাইট ক্লাবগুলো বন্ধ হয়ে যাবে, পার্লারের নামে অপকর্ম বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, ইনসাফ এমন ভাবে কায়েম হয়ে যাবে গোটা দেশের মানুষ আর কেউ মাজলুম থাকবে না। জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই দাঁড়াতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেমন খুশি তেমন বাজেট করে আপনি খরচ করতে পারবেন না। পদ্মা সেতুর মধ্যে 9,000 থেকে শুরু করে 35,000 থেকে 40,000 কোটি টাকা বাজেট মন যেভাবে চায় তারা বাড়িয়ে নিয়েছে। কিন্তু ইসলামের শাসন ব্যবস্থায় এমন কঠিন জবাবদিহিতা আছে, মন চাইলে 10 টাকা থেকে আপনি 20 টাকা বাড়াতে পারবেন না। পাই টু পাই জবাবদিহিতা জনগণের কাছে দিতে হবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন তার স্ত্রী আব্দুল্লাহর মা সুস্বাদু কিছু পিঠা বানিয়ে হাজির করলেন। রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলেন, কিসের পিঠা, কে দিল এই পিঠা? কারণ রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য যে বেতন ভাতা আসে, ওই ভাতা দিয়ে তো আমার পিঠা খাওয়ার কথা নয়। ও আব্দুল্লাহর মা, পিঠা কি কেউ হাদিয়া দিয়েছে নাকি? বলে না, হাদিয়া দেয় নাই। কেউ কি ঘুষ দিয়েছে নাকি? বলে প্রশ্নে আসে না। আপনার ঘুষ দিবে এমন লোক দুনিয়াতে আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার জোরে বলেন। হুদাইবিয়ার সন্ধির সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আলাস্তা বিনাবিয়্যিন হাক্কুন, আপনি সত্য নবী নন? মেজাজ কত গরম দেখছেন। আল্লাহ রসুলকে বলছেন, আপনি কি সত্য নবী নন? রসুল বলছেন, নিশ্চয়ই আমি সত্য নবী। মানে এটা সংশয় থেকে বলছেন না, মানে কাফেররা এতগুলো শর্ত দিয়েছে, মনে হচ্ছে বাহ্যিকভাবে সব শর্ত ইসলামের বিরুদ্ধে যাচ্ছে, মুসলমানদেরকে দমন করার জন্য। যে এই বছর উমরা না করে রাস্তা থেকে ব্যাগ যাবে, আগামী বছর আসবে, 3 দিনের বেশি থাকতে পারবে না, নানান রকমের শর্ত, সাথে যুদ্ধাস্ত্র আনতে পারবে না, মক্কা থেকে কেউ মদিনায় গেলে ফেরত দিতে হবে, কিন্তু মদিনা থেকে মক্কা আসলে ফেরত দেওয়ার দরকার নাই। মানে সব মুসলিমদের স্বার্থ বিরোধী। এগুলা দেখে, শর্ত দেখে ওমর রাগে খুবই গুসায় বললেন, আপনি সত্য নবী নন? ফিরব, নিশ্চয়ই আমি সত্য নবী। সত্য নবী হয়ে থাকলে বাতিলের সাথে নমনীয়তা কিসের? আল্লাহু আকবার বলেন। কিন্তু উমরের মধ্যে তো ওই হিকমা নাই, ওই ইলম নাই যে ইলম আল্লাহ পাক তার রাসূলকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই উমর আপসহীন। হযরত উমর বলেন, পৃথিবীতে হক কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে, পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, সব আমার শত্রু হয়েছে। একেবারে ঘরের স্ত্রী থেকে শুরু করে সন্তান পর্যন্ত সব আমার শত্রু হয়ে গেছে। আমি অন্যায়কে বাধাগ্রস্ত করি। মনে রাখবেন, একটা মূলনীতি আপনাদেরকে বলে দেই, দেখবেন এই সমাজে সব হুজুরদের কিন্তু শত্রু নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন? সব আলেমের শত্রু আছে? না না না, কিছু কিছু আলেম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওয়াজ করবে, কেউ বাধা দিবে না, কারণ পুরোটাই শুধু তেলে ভরা। কিসে ভরা? তেলের খনি। কিসের খনি? তেলের খনি। আলেমকে জবাই করা হোক, প্রতিবাদ নাই। ইসলাম ধ্বংস হয়ে যাক, প্রতিবাদ নাই। কথা বলেন। আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই মারা হোক, প্রতিবাদ নাই। ইসলাম বিরোধী কর্মকাণ্ড হোক, প্রতিবাদ নাই। মূর্তি বানাক, মূর্তি পূজা করুক, মুসলমান ধ্বংস হয়ে যাক, তার মুখে প্রতিবাদ নাই। এমন বক্তা দেশে নাই? আরো জোরে বলেন। তাদের মাহফিল জীবনে 144 ধারা জারি হবে না। তারা সবার কাছে ভালো, তারা আস্তিকের কাছে ভালো, নাস্তিকের কাছে আরো ভালো। তারা তসলিমা নাসরিনের প্রিয় হুজুর। কথা বলেন, ঠিক কিনা বলেন? তারা শাহরিয়ার কবিরের প্রিয় হুজুর, তারা মুনতাসির মামুনের প্রিয় হুজুর, রাশেদ খান মেননের প্রিয় হুজুর। তার বাস্তব প্রমাণ দুই একটা বলি। ঢাকা শহরে দেখবেন বেশ কিছু ভণ্ডদের দরবার আছে, কুতুববাগী, রাজারবাগী, দেওয়ানবাগী, আছে না নাই? বাগে বাগে ভরা। এক একটা বাগের মধ্যে এক একটা ইবলিস বসা। কথা বলে না কেন? এক একটা বাগে কি বসা? এক একটা ইবলিস বসা। আবার ওই ইবলিসের পাশে কিছু পাতি ইবলিস, এগুলা বিভিন্ন দলের নেতাকর্মীরা গিয়ে বসে থাকে, প্রশাসনের বড় বড় কর্মকর্তাদের পায়ের কাছে গিয়ে বসে থাকে। আমি অবাক হয়ে যাই, বেটা বিসিএস কে আর এতটুকু জ্ঞান নাই যে সান্নিধ্যে গেলে একটা ভালো মানুষের কাছে যায়, শয়তানের পিছনে ঘুরে লাভ কি? সব আলেমের শত্রু হয় না, যারা আপসহীন তাদের শত্রু হয় সমাজে। আর এই মাইন্ড মাথা থেকে সরায়ে ফেলা দরকার। আমি সবার কাছে জনপ্রিয় হয়ে থাকতে চাই না, কারণ এই পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় মানুষ, সবচাইতে গুণের মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত। কথা বলেন, ঠিক কিনা? তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে থাকতে পারেন নাই। তার কাছের মানুষরা তাকে তলোয়ার নিয়ে মারতে গেছে, এলাকা থেকে বের করে দিয়েছে। তাহলে আখলাকে পরিপূর্ণ আল্লাহর হাবিব
তিনি সবার কাছে ভালো থাকতে পারেন নাই। আপনি কেমন হুজুর, সবাই আপনাকে মাথায় তুলে নাচে। প্রমাণ হয় আপনার মধ্যে ইসলামের আদর্শ মৌলিকভাবে নাই, আপনার মধ্যে মুনাফিকি আছে। মুনাফিকরা সব জায়গায় ঠিক আছে বলে, আপনিও ঠিক, আপনিও ঠিক। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, হযরত উমর বলছেন, এই পিঠা পেলে কোথায়? কেউ কি হাদিয়া দিয়েছে নাকি? স্ত্রী বলে না, হাদিয়া দেয়নি। তাহলে কেউ ঘুষ দিয়েছে? বলে আপনারা ঘুষ দিয়ে সাহস কারো আছে নাকি? তাহলে পেলে কোথায়? বলে রাষ্ট্রের ফান্ড থেকে, বাইতুল মাল থেকে, খাজানা থেকে দৈনিক আপনার জন্য বরাদ্দকৃত যে আটাটা দেওয়া হয়, প্রতিদিন সে আটা থেকে 100 টাকা করে বিগত 6 মাস ধরে জমা করেছে। কতটুকুন? 100 টাকা করে। কয় মাস? 6 মাস ধরে যে 100 টাকা করে আটা জমা করেছে, এটা দিয়ে আপনার জন্য পিঠা বানিয়েছে, আপনি খেতে পারেন, নিশ্চিন্তে খান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হযরত আব্দুল্লাহর মাকে ডেকে বলছে, ও আব্দুল্লাহর মা, ওই পিঠা আমি খেতে পারবো না। তার কারণ শোনো, ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত ব্যবস্থা প্রশস্ত করে দিয়েছেন। আমি জানি না যতগুলো মানুষ সে পর্যন্ত আছে, প্রত্যেকটা মানুষের মুখে আমি পিঠা তুলে দিতে পারবো নাকি? আমি যদি খলিফা হওয়ার সুবাদে এই পিঠাটা খাই, কিয়ামতের দিন আমার রব যদি আমাকে জিজ্ঞেস করে, তুমি খলিফা হওয়ার কারণে পিঠা খেতে পারছো, কিন্তু তোমার দেশের জনগণ পিঠা খেতে পারে নাই, তুমি বেইনসাফ করেছো, বৈষম্য করেছো, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। ওই পিঠা আমি খেতে পারবো না, ওই পিঠাগুলা গরিব মিসকিনদেরকে দান করে দাও। এ কথা বলেই তিনি ক্ষান্ত হন নাই। পরবর্তী যে পদক্ষেপটা নিয়েছেন পৃথিবীর মানুষের জন্য তা উত্তম আদর্শ। তিনি খলিফা নিজে এলাকার রাষ্ট্রের গুরু দায়িত্বশীল যারা ছিল তাদেরকে ডাকলেন, পরামর্শ বৈঠকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা সকলে মিলে পরামর্শের ভিত্তিতে আমার পরিবারের সদস্যের জন্য রাষ্ট্রীয় খাজানা থেকে যে বেতন ভাতা নির্ধারণ করে দিয়েছিল, যে পরিমাণ খাবার, আজকের পর থেকে হিসাব করে দৈনিক 100 টাকা করে কম দিবা। কারণ আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে 100 টাকা না হলেও আমার সংসার চলে। এর মানে প্রমাণ হয়ে গেছে ওই 100 টাকা আমাকে অতিরিক্ত দেওয়া হয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটাই হচ্ছে মুসলিম শাসকদের ঘরানা, এটার নাম হলো ইসলাম। এমন শাসন, এমন সোনার শাসন কে না চায়? আফসোস এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো এই সমস্ত ঘটনাগুলো এদেশের মুসলমানদের সামনে এক সময় আমরা বয়ানও করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা বলতাম, দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, বললেই বলে ফেলতো এ তো জামাত শিবির করে। কথা বলেন ঠিক কিনা বলেন? বলেছি আল্লাহ উমরের মতো একটা শাসক দাও, মাথা নষ্ট হয়ে গেছে। কারণ মাথা তো নষ্ট হবেই, কারণ শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিক যে পৃথিবীতে আছে তা তো নয়, আবু জেহেলের নাতি পুতি তো সমাজে ভরা আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? মোদির সন্তানরাও এই দেশে আছে, মোদির আদর্শের সৈনিক তারা, ঠিক কিনা ভাই বলেন? কত কষ্ট তাদের লাগে। আমরা কথা বলি গুজরাটের কসাই মোদির বিরুদ্ধে, আর আমাদের প্রতি ক্ষিপ্ত হয় এই দেশের কিছু লোকেরা। এর দ্বারা কি প্রমাণ হয় আপনারাই বলেন? ওরা তো আসলে ওদের অরিজিনাল পিতামাতার সন্তান নয়, এরা মোদির আদর্শিক সন্তান। কথা বলেন যুবকেরা, ঠিক কিনা যেন বলেন? এই জন্য ইসলামের এই সোনালী অতীতগুলো আমাদের বাচ্চাদেরকে পাঠ্যপুস্তকে শেখানো দরকার, ঠিক কিনা বলেন? এই ঘটনাগুলো যদি বাচ্চাদেরকে পড়ানো হয়, এরা একদিন রাষ্ট্রনায়ক হবে, তখন এটা তারা নিজেরা প্র্যাকটিস করতে ইচ্ছা করবে যে আমি তার মতো একটু শাসন ব্যবস্থা কায়েম করি। কিন্তু সেটা না করে কি ঢুকানো হলো? ঢুকানো হলো জিঙ্গালালাহু। কথা বলেন ঠিক না?
কোন পাহাড়ি অঞ্চলে, কোন দেশের কোন উগান্ডায় জঙ্গলে প্রাণীরা কেমনে পোশাক পরে, ওই পোশাক গামছা দিয়া এরপরে পাতা পুতা দিয়া পোশাক বানাইয়া বাচ্চাদের গায়ে উঠাইছে, উঠাইয়া স্কুলে ডান্স করতেছে। পাগলামির তো একটা সীমা থাকা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? একবিংশ শতাব্দীতে এসে পৃথিবীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের টিচারেরা বাচ্চাদেরকে গবেষণা করানো শেখাচ্ছে কেমনে চাঁদে যাওয়া যায়, কিভাবে রকেট ছোড়া যায়, কিভাবে মিসাইল আবিষ্কার করা যায়, কিভাবে ড্রোন বানানো যায়, কিভাবে দূরের জিনিস খুব ক্যাপচার করে কাছে আনা যায়, মিসাইল মারলে সেটাকে কিভাবে এটাকে অ্যাটাক করা যায়, ধরে ফেলা যায়, এগুলো নিয়ে গবেষণা করছে। আর একবিংশ শতাব্দীতে এসে এই দেশের জাফর ইকবালরা এমন বই ছাপিয়ে দিয়েছে, বইয়ের মধ্যে লেখা আছে আসুন আমরা শিখি আলু ভর্তা কেমনে বানাতে হয়। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? বাপ মারা হতাশ হয়ে গেছে পাগলামি দেখে। বাচ্চারা 7-8 পড়ে, বাড়িতে গিয়ে বলে আম্মা আলু দাও। কেন? সিলেবাসে আছে আলু ভর্তা বানাইতে হয়। দেখছেন, একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমাদের তথাকথিত বন্ধু ভারত, এরকম বন্ধু পৃথিবীতে যার আছে, পৃথিবীর তার শত্রুর কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? ওদের তত্ত্বাবধানে সিলেবাস কি বানিয়ে দিয়েছিল? সিলেবাস খলিফাদের জীবনী বই থেকে উঠিয়ে দিয়েছে, সমকামিতা ঢুকিয়ে দিয়েছে, ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন? একটা চ্যাপ্টারই বানিয়েছে, নাম দিয়েছে এসো বন্ধু হই, আছে না? এই চ্যাপ্টারের মধ্যে লেখা আছে কোনো ছেলে কোনো মেয়ের হাত যদি স্পর্শ করে এটা দোষের কিছু নয়। দেখেছেন প্ল্যানটা? বুঝতে পেরেছেন তো? ওরা মনে করে যে হুজুররা কোনো খবর রাখে না। হুজুররা শত্রু কেন হয়েছে জানেন? এগুলো দেখার পরে কোনো ডাক্তার কথা বলে না, ইঞ্জিনিয়ার কথা বলে না, লয়ার কথা বলে না, ব্যারিস্টার কথা বলে না, প্রফেসর কথা বলে না। জালেমের চোখে চোখ রেখে আলেমরা কথা বলেছে, এই জন্য আলেমদেরকে জঙ্গিবাদী তকমা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? আর কেউ কথা বলে না, আলেমরা কথা বলেছে, আলেমরা শত্রু হয়ে গেছে। বইয়ের পাতার মধ্যে দিয়েছে মানুষের পূর্বপুরুষ ছিল বানর। এটাকে স্টাবলিশ করার জন্য একটা কৌশল করা হয়েছিল। গত বছর গোটা বাংলাদেশে যখন মানুষের শুমারি হলো, সারা জীবন আপনারা দেখেছেন মানুষকে যখন গণনা করা, একটা ছোটবেলা থেকে একটা আদি নাম আছে, কি শুমারি? মাশাআল্লাহ, কমন কথা, আদম শুমারি। কিন্তু গত বছর যে শুমারি হয়েছে এটার নাম কিন্তু আদম শুমারি ছিল না। নাম কি ছিল? জনশুমারি। প্রশ্ন হলো হঠাৎ করে আদম বাদ দেওয়া হলো কেন? আপনারা তো মনে করেছেন এমনি দিয়েছে বোধহয়। না, এমনি দেওয়া হয় নাই। ওরা বুঝতে পেরেছে যদি আপনি আদম শুমারি বইয়ে লেখেন, যদি বাস্তবতা এটা হয়, তাহলে তো আদম থেকে মানুষ এসেছে এটা তো মেনেই নিলেন। ঠিক কিনা বলেন? এটা আদমকে মাইনাস করলো, নাম দিল জনশুমারি। কারণ ওদের প্ল্যান আছে এই বাচ্চাদেরকে শিখাবে তোমাদের পূর্বপুরুষ আদম নন, তোমাদের পূর্বপুরুষ বানর। ডারউইনের সেই বিবর্ণবাদ ঢুকে দেওয়া হলো বইয়ের পাতায় গল্পের আকারে। বেশি গাঢ় করে দেয় না, হালকা করে দিয়েছে। কিন্তু তোমরা যে সুরতে আসো হালকা করে দাও আর গাঢ় করে ঢুকাও, তোমাদের ধরার জন্য দেশের দায়িত্বশীল আলেম ওলামারা আছে। কথা বলতে হবে ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন। আপনারা হয়তো মনে মনে ভাবেন হুজুর, যদি আমরা আমাদের বাচ্চারা যদি শিখেই নাই পূর্বপুরুষ ছিল বানর, তো অসুবিধা কোথায়? অসুবিধা বড় ধরনের অসুবিধা আছে। আপনার সন্তান আগামীতে কোরআন অস্বীকার করে বসে থাকবে। বইয়ের পাতায় পড়েছে মানুষ আসছে বানর থেকে, আর ছোট বাচ্চাদের মগজের একবার কিছু ঢুকলে এটা আর সহজে বের করা যায় না। আপনার বিশ্বাস না হলে টিচারে একটা অঙ্কের রেজাল্ট দিয়েছে আর আপনি বাবা, খালি বলবেন এটা হয় নাই, আপনার কথা সে মানবে না কোনো ক্রমে। কথা বলেন না, এটা আমার স্যার বলেছে, এটা আমার ম্যাডাম বলেছে। মানে স্যার আর ম্যাডাম তার কাছে আইডল, তার কাছে আইকন। তার বইয়ের পাতা তার মেরুদণ্ডকে ভিত্তিকে মজবুত করে।
সেখানে ঝামেলাটা কোন জায়গায় হয়েছে আপনাদেরকে বলি। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আগেই বলেছি যে অনেক কথা বলা হয় নাই, কিন্তু এখন বলা উচিত, ঠিক কিনা বলেন? দেখেন ঝামেলা কোন জায়গায় ছিল। ঝামেলা ছিল কোরআন শরীফে একটা আয়াতের সাথে সংঘর্ষ লেগে যায়। সূরা নিসার প্রথম আয়াত, হিফজ কোরআন মাজিদের 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে খেয়াল করবেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام كان عليكم رقيبا। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এখানে আল্লাহ পাক বলেন না হে মুসলমানেরা, হে ইমানদারেরা, হে পৃথিবীর সকল মানব মণ্ডলী শোনো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ভয় করো তোমাদের সেই রবকে, আল্লাযী যিনি খালাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা এক ব্যক্তি থেকে তিনি আদম, ওয়া খালাকা মিনহা যাওজাহা তার থেকে আদম থেকে তার জোড়া তার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এরপরে আদম এবং হাওয়া এই দম্পতি থেকে অসংখ্য নারী পুরুষ বিশ্ব পরিমণ্ডলে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে মানব সৃষ্টি রহস্য কোরআনে লেখা আছে না নাই? তাহলে এবার আপনারা বলেন, যদি বাচ্চারা এ কথা বিশ্বাস করে নিত আমাদের পূর্বপুরুষ আদম নন, পূর্বপুরুষ হচ্ছে বানর, তাহলে কোরআনের সাথে সংঘর্ষ লেগে যাওয়ার কারণে বিশ্বাসগতভাবে কোরআনের আয়াতকে তারা ভুল ব্যাখ্যা করত। অস্বীকার করলে, একটা আয়াত যদি কেউ কোরআনে অস্বীকার করে, ওই ব্যক্তি আল্লাহর কসম আর মুসলমান থাকে না। জাতিকে মুশরিক বানাবার জন্য কত পায়তারা দেখেছেন, পায়তারার কোনো শেষ নাই। এই জাতির লোকদেরকে মুশরিক বানাবার জন্য যত প্রকার প্রপাগান্ডা আছে সব করা হয়েছিল। পূজা অনুষ্ঠান শুরু হয়ে গেলে একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নাতিপুতি পর্যন্ত সব মুসলমানরা চিৎকার কাউমাও হাওমাও শুরু করতো, ধর্ম যার যার উৎসব সবার বলে। কথা বলেন, ওই যে বনে শিয়াল থাকে দেখবেন, এক শিয়ালে এক ডাক দিলে পাতি শিয়াল সব হুক্কা হুয়া শুরু করে, ঠিক কিনা বলেন? রাষ্ট্র ব্যবস্থাকে এমন করা হয়েছিল, একবার মাথায় বসেছিল এক স্বৈরাচারী হুক্কা হুয়া শিয়াল। উনি যদি একটা ডাক দিত, ওই ডাক হোক সত্য আর মিথ্যা, পাতি শিয়াল যা আছে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? উনি যদি পায়খানাকে বলতো এটা হালুয়া, কথা বলেন, ঠিক কিনা বলেন? উনি যদি পায়খানাকে হালুয়া বলতো, তৃণমূল থেকে বলতো স্বাদ তো দারুণ স্বাদ হয়েছে, কথা বলেন, ঠিক কিনা বলেন? কেন? ওই যে ম্যাডাম বলেছে, আপা বলেছে, ওদের মা বলেছে, এই জন্য পায়খানা হালুয়া হয়ে গেছে। গোটা বাংলাদেশটা এইভাবেই চলতো, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সারা জীবন আমাদেরকে রাজাকার বলেছে না, কথা বলেন? ওদের নাতিপুতিরা আমাদেরকে রাজাকার বলতো, বলতে 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 আল্লাহ এই শব্দের মধ্যে বড় মরণ রাখছিল। তা না হলে ওই সময় সে রাজাকারের বাচ্চা বললো কেন? কথা বলতে বলে না কেন? মানে সারা জীবন অপকর্ম করবে আর পা ফসকাইয়া পাশ কাটায় যাবে, তা তো হবে না। আল্লাহ পাকের ফয়সালা, তুই একটা রাজাকারের বাচ্চা বলে গালি দে, কথা বলেন, ঠিক কিনা বলেন? এরপরে তোর কি হয়? আমার তখন মনে পড়েছিল শহীদ আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, সময় আসবে এমন ইঁদুরের গর্ত পাবা না পালাবার জন্য। তাই হয়েছে।
ওরা সেনাবাহিনীর কাছে 1 ঘন্টা সময় চেয়েছিল বিদায় নেওয়ার জন্য, বিদায় ভাষণ দেওয়ার জন্য। সেনাবাহিনী বলেছে সময় 45 মিনিট, মাইর খাবেন না, গাড়ি গুছাবেন, দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? চোরের মতো পালিয়ে গিয়েছে, জাতির কাছে বিদায় নেওয়ার সুযোগ পায় নাই। উনি বলে চট করে চলে আসবে। চট করে আসবেন কেন? আমরা তো আকাঙ্ক্ষায় আছি আপনাকে পাওয়ার জন্য। 52 বছর আগের মানবতা বিরোধী অপরাধে করেছে, নাটকীয় ট্রাইব্যুনাল বানিয়ে নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছেন আপনি। আর আপনি মানবতা বিরোধী কাজ করেছেন, অজস্র ডকুমেন্ট আমাদের হাতে আছে। আপনার ফাঁসি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত জাতির কলিজা ঠান্ডা হবে না, কথা বলতে হবে। যুবকেরা, ভয়ের কোনো কারণ নাই। যুবক, ভয়কে জয় করতে হবে। পারা যাবে না ইনশাল্লাহ। এই পৃথিবীতে আপনি দুভাবে বাঁচবেন, হয়তো ভয় দেখাবেন, না হয় ভয় পাবেন। মূলনীতি আপনি মাঝামাঝি থাকার সুযোগ নাই। এই পৃথিবী এমন একটা পৃথিবী, হয়তো নিজে ফুটবল হবেন, না হয় ফুটবল প্লেয়ার হবেন। কথা বলে না কেন? হয়তো লাঠি খাবেন, না হয় লাঠি আপনি দেবেন। যদি আপনি নরম হন, লাঠি আপনাকে খেতে হবে। যদি আপনি গরম হন, লাঠি আপনি দিতে পারবেন। ইসলাম শুধু মায়ের খেতে বলে নাই, ইসলাম সুযোগ মতো পিটান দিতে বলেছে। যুবকেরা, ভয়কে জয় করেন। ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী, আলেম ওলামা বিরোধী, ইসলামের সাংস্কৃতিক বিরোধী কোনো ব্যক্তির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আমাদের থাকবে না। আমরা ইসলামের সোনালী অতীতকে স্মরণ করে আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বানাতে চাই, ইসলামের বাংলাদেশ বানাতে চাই, তাওহীদ পন্থীদের বানাতে চাই। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন। আচ্ছা, আল্লাহর কথা বলবো, আমার ভয়টা কিসের বলেন তো আপনারা? ঠিক কিনা বলেন? আমাকে যখন ধরে নিয়ে যাওয়া হলো 2018 সালে, মাহফিল স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়েছে। নামানোর পর আমি গাড়িতে উঠেছি। ওঠাবার পরে আমার সামনে পুলিশের গাড়িতে ব্রেক ব্যারিকেড দিয়েছে, পিছনে ডিবির গাড়িতে আটকাই দিয়েছে। এরপরে আমার ড্রাইভারের সামনে ছিল, এই আপনি নামেন, নামিয়ে দিয়েছে। প্রশাসনের লোক বসে সামনে বসার পরে এখন আমার দুই পাশে দুজন বসে খুব আটসাট করে আবার আমাকে পিস্তল দেখাচ্ছে। পিস্তল দেখাবার পরে আমাকে বলছে কোনো কথা বলবেন না। বললাম না। সোজা নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম নিয়ে যাচ্ছেন কোথায় সেটা তো বলবেন। বলে থানায়। মন একটু শান্ত হলো এ কথাটা শুনে, যাক থানায় নিয়ে গেলে তো গুম তো হইলাম না। কথা বলে না কেন? ইলিয়াস আলীর মতো জনপ্রিয় নেতাকে গুম করে ফেলে দিয়েছে, কোনো আওয়াজ করতে পারে না দেশের মানুষ। ঠিক কিনা বলে? কত মানুষকে, আপনার বড় বড় লিডারদেরকে গুম করে ফেলেছে বাংলাদেশের বাহিনী নিয়ে। সালাউদ্দিন কাদের চৌধুরী না, চকরিয়ার সালাউদ্দিন আহমেদ, কি চেহারা! আমি তার এলাকায় মাহফিল করেছি, চকরিয়াতে, মগনামাতে। তার এলাকার মানুষ বলেছে সালাউদ্দিন আহমেদ সাহেব যৌবনকালে তার চেহারা ছিল, তাকে বাংলার ইউসুফ বলা হতো। এত সুন্দর চেহারা, যেমন টল ফিগার, নেতৃত্বের গুণও আছে। এমন একজন ব্যক্তিকে, একটা মিনিস্টারকে তারা পাগল সাজিয়ে ভারতের সীমানায় দিয়ে এসছে। আর সেই ক্ষেত্রে আমাদেরকে তারা কি করবে আপনারা তো আন্দাজ করতে পারেন। এরপরে আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথায় নিয়ে যাচ্ছে? বলে থানায়। নিয়ে যাওয়া হলো থানায়। থানা ওসি সাহেবের নাম আমিনুল ইসলাম। জিজ্ঞেস করলাম উনি আসেন? বলে আসেন। যে আমার সাথে আমি একটু কথা বলতে চাই, আমি একটু কথা বলতে চাই তার সাথে। বলে না, কথা বলবে না। আমি বললাম কেন? আমার সাথে কথা বলবে না কেন? আমার সাথে কথা বলার জন্য এরকম কত পুলিশ আমার পিছনে পিছনে ঘুরে, কিন্তু সময়ের ব্যবধানে আজকে আমার সাথে ভাব নাও, কথা বলে না কেন? কত এসপি ওসি ডিসিরা মাহফিল নেওয়ার জন্য আমাদের দুয়ারে গিয়ে বসে থাকে, আর থানার ওসি ভাব নিয়ে বসে আছে, দেখা করে না। কিছুক্ষণ পরে আসছে আমার পিড়াপিড়িতে। আমি বললাম ভাই, ভাই বলে বললাম, যা আপনারা আমাকে মাহফিল থেকে এইভাবে ধরে নিয়ে আসলেন, আমার কি অপরাধ? বলে হুজুর কেন যে আপনাকে আনা হয়েছে তা আমিও জানি না। আমাকে চা দিলেন, বিস্কুট দিলেন, তিনি আমাকে খুব সম্মান করেছেন, আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া করে। যিনি
আমাকে সম্মান করেছেন, এই অবস্থাতেও নিশ্চয় তার মধ্যে ন্যূনতম হলে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? চা খাওয়ালেন, বিস্কুট খাওয়ালেন, আমার মুখ দিয়ে কি বিস্কুট যায় নাকি? কি চা কি মুখ দিয়ে যায়? রাগে খুব গোসায় অস্থির হয়ে যাচ্ছে, আমাকে ধরে নিয়ে আসছে। বলে হুজুর আমি কিচ্ছু বলতে পারবো, সব উপরে নির্দেশ, আপনি যেতে পারবেন না। আপনার ড্রাইভারকে ডাকেন, ডেকে তার কাছে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যা আছে দিয়ে দেন, টাকা টোকা থাকলে দিয়ে দেন, আপনি যেতে পারবেন না। আমাকে লকাবে বন্দি করা হলো, লকারের মধ্যে ঢুকাই দেওয়া হলো, গারদের ভিতরে একেবারে বিশ্রী একটা রুম। লকারও ঢুকানোর পরে যে ডিবি আমাকে ধরে নিয়ে আসছে, ওর মনের মধ্যে কি আসলে বুঝতে পারলাম না। ও আসছে একা, কি আসছে, এসে লোহার তো গেট করা, হাত বাড়িয়েছে আমার দিকে, আমার হাতে হাত রাখছে, হাতে হাত রেখে কান্না করে দিছে ডিবি। চোখের পানি ছিল, বলে হুজুর আমারও দুইটা ছেলে আছে, আজকে যে অন্যায়টা আমি আপনার সাথে করেছি, আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে বদদুয়া দিয়েন না। আমি চাকরি করি, আমি গোলাম মানুষ, হুকুম করেছে আমি মাহফিল থেকে আপনাকে নিয়ে আসছি, কিন্তু আপনি যদি বদদুয়া দেন, আমি জানি আমার পরিবার শেষ, কিন্তু চাকরির খাতিরে এই কাজটা আমাকে করতে হয়েছে, আপনি আমার প্রতি কষ্ট রেখেন না, আপনি আমার মাফ করে দিন। আমি মন থেকে তখনই তাকে মাফ করে দিয়েছি, তার তো কিছু করার নাই। ঠিক আছে, পরের দিন আদালতে ওঠানো হলো। ওঠাবার পরে মামলায় লিখেছে যে আব্দুর রহিম মাদানী সহ প্রায় 300-400 মানুষ এক জায়গায় গোপন মিটিং করতেছিল, দেশে একটা নাশকতা তৈরি করার জন্য। দেশের মধ্যে তখন খালেদা জিয়ার একটা রায় হয়, মামলার রায় হবে ওই সময়টা, 2018 সালের 8ই ফেব্রুয়ারি। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা নাকি বিএনপি নেতাকর্মী আমরা একটা নাশকতা করব সমাজের মধ্যে, এই জন্য গোপন বৈঠক করতেছিলাম। পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে, সব পালাই গেছে, আমরা 7 জন দৌড় দিয়ে পালাইতে পারি না। আমাদেরকে ধরেছে, আমার পকেটের 16টা ককটেল বোমা পাওয়া গেছে। ওইটা আবার ম্যাজিস্ট্রেট কোর্টে ওরা আবার রিকভারি দেখাইছে যে এগুলা নাকি আমাদের পকেটে পাওয়া গেছে। আপনারা বলেন এই মামলাগুলা লিখতে গিয়া কত বোতল খাইছে ওরা? কথা বলেন, ঠিক কিনা বলেন? কত বোতল খাইলে একজন আলেমের নামে এইভাবে মামলা সাজানো যায়? মামলা তো দিবি, একটু বুঝে শুনে দে, মানুষ একটু হলে বিশ্বাস করুক। এমন মামলা দিয়ে দিলে কেউ বিশ্বাসই করবে না। শয়তানও কান্দে তোদের কার্যক্রম দেখে, আর মনে মনে ভাবে যে এদের মতো শয়তান তো আমি নিজেও ছিলাম না। ঠিক কিনা জন্য বলেন? এরপরে ওরা আটকায় দিল, নিয়ে গেল আমাকে কারাগারে। কারাগারের সুবেদার আমাকে দেখে হতবাক হয়ে তাকায়ছে আমার দিকে। কেন তাকায় আছে? এর একটা কারণ আছে। গত রাত্রে যে মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সুবেদার সাহেব আমার শ্রোতা ছিল মাহফিলে। সুবেদার সাহেব আমাকে বলছে, হুজুর আপনি এখানে কেন? বলে ভাই আপনি যে মাহফিলে বয়ান শুনলেন ওইখান থেকে তো আমাকে ধরে নিয়ে আসছে। সুবেদার সাহেব বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এই হচ্ছে আপনাদেরকে সামান্য একটা শোনালাম, গোটা জীবনের কাহিনী বলতে গেলে সারা রাত চলে যাবে। আমাদের নির্যাতন, মানসিক, শারীরিক, আমাদের পারিবারিক যে কত কষ্ট ওরা আমাদেরকে দিয়েছে। একটা বাসায় ভাড়া থাকতাম, বাড়িওয়ালাকে বলে দিয়েছে এই বাসায় মাদানী সাহেবকে ঢুকতে দিবেন না, মানে আমি পরিবারের কাছে যেতে পারবো না, ওনাকে না করে দিবেন, উনি যে বাসায় থাকতে না পারে আমাকে উচ্ছেদ করবে। যে মসজিদে জমা পড়ায় চতুর্দিকে মসজিদে আকসার মতো পুলিশ দিয়ে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। প্রশাসনের লোকদেরকে বললাম এত পুলিশ কেন নামাজে? হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছে। কত মোহাব্বত করে আমাদের দেখছেন, আমাদের নিরাপত্তা। আমি বললাম আপনাদের নিরাপত্তা আমরা চেয়েছে নাকি? আপনার এতগুলো পুলিশ আসছেন, আমার মসজিদ মুসল্লি ঢুকতে ভয় পাচ্ছে। এইভাবে তারা আমাদেরকে কষ্ট দিয়েছে। এত জুলুম, এত নির্যাতন। আদালতে আমাকে হাত করা পরিয়েছে। হাত করা তো লোহার করা, তো একদম লাল হয়ে গেছে, কোনো কোনো জায়গায় কেটে গেছে। আবার গরুর রশি দিয়ে বেঁধেছে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে টেনে মানুষের সামনে নিয়ে যাচ্ছে। লজ্জা, চোখ থেকে দরদর করে পানি পড়ছে। যেটা আলেমের সাথে এখনো আচরণ এরা করতে পারে, এরা আমাদের কি এত নিকৃষ্ট মনে করে? নিয়ে গেল আদালতে, লোকেরা কান্না করলো, এলাকার মানুষ কান্নাকাটি করেছে, মুসল্লিরা কান্নাকাটি করেছে, লোকেরা রোজা মান্নত করেছে। মসজিদুল হারামে আল্লাহকে হাজির নাজির জেনে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ যেন
আল্লাহর কসম করে বলছি, এটা অন্তরের রিয়ার জন্য বলি নাই, শুধু আপনাদের ইবরতের জন্য বলি। এদেশের আলেমদেরকে দেশের মানুষ কত ভালোবাসে। 2019 সালে করোনার আগ মুহূর্তে যে হজের পরে হজ বন্ধ হয়ে গেল, 19 সালে হজে গেলাম, তাহাজ্জুদের সময় মসজিদে হারামে ঢুকতেছি। এমন সময় এক দম্পতি, স্বামী স্ত্রী, বাড়ি পাবনা, তারা ওখান থেকে বের হয়ে আসছে, তাহাজ্জুদ পরে তোয়াফ করে বের হচ্ছে। তারা আমাকে দেখেছে দূর থেকে, মহিলা দূর থেকে আমাকে দেখে, স্বামী স্ত্রী দুজনে একসাথে বের হচ্ছে, আমাকে দেখে সামনে এসে আমাকে বলছে, আমি মাদানী হুজুর না? জি। এ কথা বলেই মহিলা কান্না করা শুরু করে দিচ্ছে, চোখ থেকে খুব পানি পড়তেছে। আমি খুব অবাক হয়ে গেলাম, চিনি না, জানি না, এই বলে কান্না করে কেন? মহিলা বলছে, হুজুর আপনি যখন 18 সালে কারাগারে ছিলেন, আপনি যখন জেল থেকে বের হলেন, মসজিদের মধ্যে যখন আপনি খুতবা দিলেন, অসংখ্য মুসল্লি কান্না করলো, আমরা আপনার জন্য অনেক কেঁদেছি, আপনার জন্য আমি অনেকগুলো নফল রোজা মান্নত করেছিলাম আল্লাহর কাছে, আমি সেই রোজাগুলো রেখেছি। এবং সবচেয়ে মজার ব্যাপার, উনি বললেন যে আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি বাইতুল্লাহ সামনে রেখে, আমি এখানেও আপনার জন্য দোয়া করেছি। আর আমি আল্লাহর কাছে বলেছিলাম যে জীবনে একবার হলে যে হুজুরকে একদিন দেখতে পারতাম। ওই মহিলা আমাকে বলছে যে আমি আমার স্বামীকে অনেক দিন বলেছি, মোটামুটি প্রাপ্তবয়স্ক তারা, মোটামুটি আপনার মধ্য বয়সের উপরে। উনি বললেন আমার হাজব্যান্ডকে আমি অনেকবার বলেছি, কিন্তু আপনার বাড়ি অনেক দূরে, আমাদের বাড়ি পাবনাতে, যাওয়া মুশকিল হয়েছে, তা না হলে আমরা আপনাকে দেখতে যেতাম, আপনি জেল থেকে যখন বের হয়েছেন। আপনি চিন্তা করেন, একটা মানুষ, এত দূরের মানুষ আমাদের আলেমদের জন্য রোজা রেখেছে, কান্নাকাটি করেছে, কাবা বাইতুল্লাহতে গিয়ে দোয়া করেছে। আমাদেরকে যখন আদালতে উঠানো হতো, আমাদের জন্য লোকেরা চোখের পানি ফেলতো। আর আজকে যারা আমাদের সাথে এই আচরণ করেছিল, ওদেরকে যখন আদালতে উঠানো হয়, এদের দেশের লোকেরা জুতা পেটা করে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। ওরা আলেমদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, কিন্তু মানুষের দিল থেকে আলেমদেরকে তারা উঠাতে পারে নাই। দিলে আলেমদের মহব্বত আছে না নাই? সুতরাং সকল ভাইদেরকে বলি, এরকম নির্যাতনের অসংখ্য কাহিনী আছে, এগুলো আপনাদের শুনিয়ে সিম্পিতি হাসিল করতে চাই না, কিন্তু মনের কষ্ট কিছু না বললে আপনারা অনেকে ভাবেন হুজুর আপনারা কেন এত ক্ষিপ্ত এই হাসিনার উপরে, অনেকে তো বুঝতে চান না। আরে বাবা, আপনি আমার মনের কষ্ট বুঝবেন কি করে? আপনি কয়দিন পরিবার ছেড়ে পালিয়েছিলেন? কথা বলেন ঠিক কিনা বলেন। দেখবেন আলেমদের জেলের কাহিনী শুনলে কিছু লোকের কুরকুরানি শুরু হয়, চুলকানি শুরু হয়। এগুলা হচ্ছে আফসুস লীগের সভাপতি, স্বৈরাচারীর নাতিপুতি। কথা বলেন ঠিক কিনা বলেন। আমি মনে করি বাংলাদেশের সমস্ত মাজলুম আলেমের উচিত বেশি বেশি মানুষের সামনে এগুলা বলে ওদের আসল চেহারা জাতির সামনে তুলে ধরা। কারণ ফেরাউন নমরুদ যেমন ইতিহাস হয়ে আছে, স্বৈরাচারী ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক থাকার তৌফিক দান করেন। আপনারা আলেমদের সাথে ছিলেন, আছেন, ভবিষ্যৎ থাকবেন না ইনশাল্লাহ? কারা কারা থাকবেন হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গ্রানি ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ট মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হিনার গ্রানি ভুলে না হৃদয় তার, কালিমার মিষ্ট মাখা হৃদয় রয়েছে যার।
সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। ঠিক কিনা জোরে বলেন। বন্ধুগণ, গোটা দেশ এবং দেশের